হ্যালো স্টুডেন্ট, আই এম ইউর রুবিনা ম্যাম। ওয়েলকাম টু আওয়ার ইজি লার্নিং চ্যানেল। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তোমাদের আমি প্রিপোজিশন, আর্টিকেল, ভার্ব অফ চেঞ্জ সেগুলো করিয়ে দিয়েছি। আজকে ভয়েস চেঞ্জ পড়াবো। ভয়েস চেঞ্জ অ্যাকচুয়ালি কী? ভয়েস চেঞ্জ মানে হচ্ছে আমি ভয়েস মানে আওয়াজকে চেঞ্জ করব না। ভয়েস মানে একটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সটাকে আমি অন্যভাবে লিখব স্ট্রাকচার ওয়াইজ। এখানে মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না। মিনিংয়ের কোনো পরিবর্তন না হয়ে স্ট্রাকচারালি কোনো সেন্টেন্সের পরিবর্তন হওয়াকেই ভয়েস চেঞ্জ বলে। এই ভয়েস চেঞ্জ সাধারণত দুই প্রকার হয়। কি কি? ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভ, সেকেন্ড হচ্ছে প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ মানে যেখানে ডাইরেক্ট অ্যাকশন হবে, আর প্যাসিভ মানে যেখানে ইনডাইরেক্টভাবে হবে। তাহলে এই অ্যাক্টিভে দেওয়া থাকবে আমাদের প্যাসিভে করতে হবে, অথবা প্যাসিভে দেওয়া থাকবে অ্যাক্টিভে করতে হবে। তো এইভাবেই আমাদের ভয়েস চেঞ্জ হয়। এই ভয়েস চেঞ্জ কিন্তু টেন্স অনুযায়ী আমাদের হয়। প্রেজেন্ট টেন্সেও দেওয়া থাকতে পারে, পাস্ট টেন্সেও দেওয়া থাকতে পারে, ফিউচার টেন্সেও দেওয়া থাকতে পারে, বা মডেলও ইউজ করা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা ওই টেন্স অনুযায়ী আমাদের ভার্বের পরিবর্তন করব। বাট মেন ভার্বের কিন্তু এখানে কোনো পরিবর্তন সেরকম হয় না। মেন ভার্বের একটাই পরিবর্তন হয়, সেটা অলওয়েজ থার্ড ফর্ম হয়। আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে, মেন ভার্ব কিন্তু অলওয়েজ V3 মানে ভার্বের থার্ড ফর্ম হয়। ঠিক আছে? তাহলে মেন ভার্বের থার্ড ফর্ম, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপেলও বলে থাকি। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জে মেন জিনিসটা মাথায় রাখতে হবে, যে মেন ভার্ব অলওয়েজ কিন্তু আমার থার্ড ফর্ম হবে। সেটা অ্যাক্টিভ ভয়েসে যাই থাকুক, প্যাসিভে যখনই আমি করব সেটা কিন্তু আমি অলওয়েজ থার্ড ফর্ম করব। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের মেন বিষয়। তাহলে এবার আমরা চলে যাই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ফার্স্ট প্রেজেন্ট টেন্সে কী করব? প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইটে আমি কীভাবে ভয়েস চেঞ্জ করব দেখাই। তাহলে আমার ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একটা জিনিস কি, ফার্স্ট আমার সাবজেক্ট অবজেক্ট কি হবে? চেঞ্জ হবে। সাবজেক্ট অবজেক্টে চেঞ্জ হবে। ঠিক আছে? তাহলে সাবজেক্ট অবজেক্টের জায়গায় আসবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে। ওই জন্য আমি দেখো তীর চিহ্ন দিয়ে এখানে তোমাদের করে দিলাম। তারপর কি হবে? এবার এই অবজেক্ট অনুযায়ী অবজেক্টের ওপর ডিপেন্ড করে আমি কি ভার্ব করব। তাহলে অবজেক্টের ওপর ডিপেন্ড করে আমি কি করব? ভার্ব ইউজ করব। ভার্বটা কীভাবে ইউজ করব? সেটা টেন্স অনুযায়ী। তাহলে কি টেন্স ওয়াইজ আমি ভার্ব ইউজ করব। আর থার্ড আমি যেটা বললাম আগেই, মেন ভার্বের অলওয়েজ থার্ড ফর্ম হবে, যেটা যেই টেন্সেই থাক। তাহলে মেন ভার্বের অলওয়েজ থার্ড ফর্ম হবে, তাহলে V3 হবে। তাহলে এই তিনটে জিনিস কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করতে হবে, আর অবজেক্ট অনুযায়ী ভার্ব ইউজ করতে হবে টেন্স অনুসারে যেটা হবে, আর মেন ভার্বের অলওয়েজ থার্ড ফর্ম হবে। তো এই যে বিষয়টা হলো, এটাই হচ্ছে মেনলি আমাদের ভয়েস চেঞ্জে লাগবে। এবার ভয়েস চেঞ্জ কীভাবে আমরা করব দেখি। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে করব? ফার্স্ট আমার রুলস হচ্ছে অবজেক্ট প্লাস অ্যামিজার, কারণ এটা প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট আমি বোঝাচ্ছি যে কীভাবে করব, প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে মেন ভার্বের থার্ড ফর্ম আমি ইউজ করব। আর একটা যেটা ইউজ করব, এখানে আমি তোমাদের বলিনি, এখানে কি হবে? একটা অ্যাড করব। কি অ্যাড হবে? বাই। তাহলে বাই এখানে কিন্তু অ্যাড হবে। ঠিক আছে? তাহলে এখানে মেন ভার্বের থার্ড ফর্ম হবে, তারপর বাই, তারপর কি দেব? তারপর দেব সাবজেক্ট। ঠিক আছে? তো এই আমাদের রুলস। এই রুলসটা অনুযায়ী কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ হবে। এবার কিভাবে হবে দেখে নিই। আই সি দ্য বোর্ড। তাহলে দেখো, আমার এইখানে আইটা কি? সাবজেক্ট, আর সিটা কি? মেন ভার্ব, এমভি শর্টকাট আমি দিলাম, আর দ্য বোর্ডটা কি? অবজেক্ট। তাহলে আমার কি হবে? এই সাবজেক্টের জায়গায় অবজেক্ট আসবে, আর অবজেক্টের জায়গায় সাবজেক্ট আসবে। তাহলে দ্য বোর্ডটা আমার অবজেক্ট, তাহলে আমার রুলসে কি বলছে দেখো, অবজেক্ট ফার্স্ট আসবে। তাহলে আমি ফার্স্ট অবজেক্টটা বসিয়ে দিলাম, দ্য বোর্ড। তারপর দেখো আমি এখানে কি বলেছি, অবজেক্টের ওপর ডিপেন্ড করে ভার্ব হবে টেন্স অনুযায়ী। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে করছি, আর দ্য বোর্ডটা দেখো, দ্য বোর্ডটা সিঙ্গুলার, তাহলে এখানে আমি ভার্ব কোনটা আনবো? এই তিনটের মধ্যে, এই তিনটের মধ্যে আমি কিন্তু এই ইজটা আনবো। ঠিক আছে? তাহলে দ্য বোর্ড ইজ।
তারপর কি আছে দেখো, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম করতে হবে। তাহলে মেন ভার্বের অলওয়েজ থার্ড ফর্ম করতে হয়, আমি শুরুতেই বলেছি। তাহলে মেন ভার্ব আমার কোনটা? সিটা। তাহলে সি এর থার্ড ফর্ম কী হয়? সি এর থার্ড ফর্ম হচ্ছে সিন। ঠিক আছে, তাহলে মেন ভার্বের আমরা থার্ড ফর্ম করবো অলওয়েজ। দেখো তাহলে কি হলো, তাহলে মেন ভার্বের থার্ড ফর্ম করলাম, MV3 দেওয়া আছে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম করলাম, সি থেকে কি হলো? সিন হলো। এবার আমি কি দেবো দেখো 4 নম্বরে কি আছে, এবার 4 নম্বরে আছে যে এখানে বাই দেবো একটা এজেন্ট। তাহলে বাই দিলাম, এবার কি বসবে? সাবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট কোনটা ছিল? আই। তাহলে আইটা আমার অবজেক্টিভ ফর্মে আসলে কি হয়ে যাবে? মি হয়ে যাবে। তাহলে দেখো কি হলো, দ্য বোর্ড ইজ সিন বাই মি। দেখো অ্যাক্টিভে ফার্স্ট কিভাবে বলা হচ্ছিল, ডাইরেক্ট বলা হচ্ছিল যে আই সি দ্য বোর্ড, আমি বোর্ডটা দেখছি। কিন্তু এখানে দেখো যখন আমি প্যাসিভে করলাম তখন কিন্তু বোর্ডটাকে দেখা হচ্ছে আমার দ্বারা। তাহলে এখানে কিন্তু ডাইরেক্ট হচ্ছে না, এখানে কথাটা ঘুরিয়ে হচ্ছে, তাই এটাকে প্যাসিভ বলছে। তাহলে এটা আমার কিসে ছিল? এটা আমার অ্যাক্টিভ ভয়েসে ছিল, আমি কিসে করলাম? এটা প্যাসিভে করলাম। ঠিক আছে, তো এই হলো আমার ভয়েস চেঞ্জ। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কি, আমার এই যে সাবজেক্টিভ ফর্মে যেটা থাকে সেটা অবজেক্টিভ ফর্মে গেলে কি কি হয় সেটা আমি একটা ছকের সাহায্যে তোমাদের দেখিয়ে দিই কী হয়। যেমন আই থেকে কি হবে? মি হবে। এটা সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট থেকে যখন অবজেক্টে যাবে, আমি শর্টকাটে লিখছি, ঠিক আছে, একটু বুঝে নে। এস মানে সাবজেক্ট আর এখানে অবজেক্ট, ওবিজেড মানে অবজেক্ট। তাহলে আই থেকে কি হলো? মি। হি থেকে কি হবে? হিম। শি থেকে হবে হার। দে থেকে হবে দেম। উই থেকে আস। তাহলে এই যে অবজেক্টিভ ফর্মে গেলে এগুলো কি চেঞ্জ হবে, এগুলো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে আই ছিল তাই এটা অবজেক্টিভ ফর্মে বাই মি হয়ে গেল। ওকে, তো এই হলো আমার প্রেজেন্ট ইনডিফিনাইটের। তো প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে আমরা কিন্তু এরকমভাবেই করব। এর পরের ভিডিওয় আমি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস কীভাবে করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট কীভাবে করতে হয়, এগুলো পরের ভিডিওয় তোমাদের সাথে আলোচনা করব। আজকে ভয়েস নিয়ে তোমাদের কাছে আশা করি কোনো আর ডাউট নেই, এটুকু তোমরা বুঝতে পেরেছো। আর আজকে ভয়েসের চ্যাপ্টারটা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওয় তোমাদের কাছে ভয়েসের বাকি পার্ট নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।